আপনি কেন অনেক বেশি টাকা ইনকাম করতে চান অথবা আপনি কেন মিলিয়নিয়ার হতে চান, এটা কি কখনো ভেবে দেখছেন? নাকি এই মডার্ন এজ মানুষদেরকে দেখে বা মডার্ন এজ মিলিয়নিয়ারদেরকে দেখে আপনার মনে জাস্ট একটা গ্লিমস অফ থট আসছে যে আমি মিলেনিয়ার হব এরকম, বা আপনার মনে একটা ইচ্ছা জাগছে যে আচ্ছা ঠিক আছে দেখি এই ইচ্ছাটা মনের মধ্যে নিয়ে কিরকম লাগে যে আমি মিলেনিয়ার হই? নাকি আপনার এটার পিছনে একটা স্ট্রং পারপাস আছে? আপনি যদি আপনার লাইফে মিলেনিয়ার হতে চান তাহলে কেন আপনি মিলেনিয়ার হতে চান বা এটার পিছনে পারপাসটা কি, এটা যদি আপনি ডিফাইন না করেন, এটা যদি আপনি ব্রেক থ্রু না করেন, তাহলে আপনার এই জার্নিটা খুব বেশি সহজ হবে না। বা জার্নিটা আপনি মনে হয় না কমপ্লিট করতে পারবেন, মনে হয় না আমি নিজেও কমপ্লিট করতে পারবো। এটার পিছনে যদি স্ট্রং একটা পারপাস আমরা বের না করি আমাদের এই মিশনের পিছনে। মানুষ যখন একটা ছোটবেলা থেকে মানুষের যারা ডিফেন্সে যায়, আর্মি জয়েন করে বা নেভি জয়েন করে, তাদের ব্রেনেই থাকে যে ছোটবেলা থেকে আমি নেভি জয়েন করব, আমি দেশের জন্য কাজ করব। তারা অনেক দেশপ্রেমিক হয়। আমি আপনি চাইলেই যে আর্মিতে জয়েন করতে পারবো না। আর্মির 1-2 বছরের এই হার্ড ট্রেনিংটা আমরা ওই পারপাসটা যদি আমাদের ব্রেনে না নেই, তাহলে আমরা ওই কাজটা কখনো কমপ্লিট করতে পারবো না। সেম এজ হেয়ার, আমরা যদি এখানে আমাদের পারপাসটাকে ডিফাইন না করি, পারপাসটাকে খুঁজে বের না করি কেন আমরা মিলেনিয়ার হব অথবা কেন আমরা এত বেশি টাকা ইনকাম করতে চাচ্ছি, আমরা কি আমাদের ভালোর জন্য, সোসাইটির ভালোর জন্য টাকা ইনকাম করতে চাচ্ছি, নাকি আমরা টাকা ইনকাম করে মানুষের ক্ষতি করব বা মানুষের ক্ষতি করে টাকা ইনকাম করব, অথবা আমাদের খারাপ ইন্টেনশনের জন্য টাকা ইনকাম করতে চাচ্ছি? এই জিনিসগুলোকে আপনি কখনো ভেবে দেখছেন বা এই পারপাসটা কি কখনো বের করছেন? আমি এতদিন বের করি নাই, এবং বের করি নাই বলেই আমি কাজ করার মোটিভেশন বা কাজ করার যে কারেজমেন্ট এগুলো আমি পাইতেছিলাম না। কিন্তু এখন এগুলো বের করতে হবে, আপনারও আমারও। আমাদের এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। কেন? কারণ আমরা যদি আমাদের সঠিক পারপাস খুঁজে বের না করি যে কেন আমরা মিলিনিয়ার হব অথবা কেন আমরা এত বেশি টাকা ইনকাম করতে চাচ্ছি। $1,000,000 কিন্তু মানে খুবই অল্প পরিমাণ একটা টাকা না, এটা হিউজ পরিমাণ একটা টাকা। হয়তো আপনার সামনে এখন ইনফ্লুয়েন্সাররা অনেক সহজভাবে দেখাচ্ছে জিনিসটা যে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা মান্থলি ইনকাম করা কোনো ব্যাপার না। কিন্তু আপনি তখনই 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ইনকাম করতে পারবেন যখনই আপনি মার্কেটে অতটুকু পরিমাণ ভ্যালু প্রোভাইড করবেন। এবং আপনাকে ওই পরিমাণ ভ্যালুয়েবল হয়ে ওঠার জন্য আপনার নিজের ভিতরে অনেক বেশি পরিমাণে ইনপুট দিতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে। ওই কষ্টটা আপনি কেন করবেন, ওই কষ্টটা আপনার করার কারণটা কি, এই জিনিসটা যদি আপনি বের না করেন তাহলে আপনি ওই কষ্টটা কখনোই করতে পারবেন না। বা আপনার মধ্যে যদি পারপাসটা না থাকে আপনি এই কষ্টটা কখনোই করতে পারবেন না। আমি এখানে আমার পারপাসগুলো লিখছি। আমার এই পারপাসগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এই কাজগুলো আগে কখনো করতাম না বা আগে এই জিনিসগুলো কখনো মানতাম না, কিন্তু এখন আমার মানতে হচ্ছে বা আমি এখন মানতে চাই। কজ আমার কাছে এখন আর কোনো ওয়ে নাই, আমাকে সাকসেসফুল হইতেই হবে। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, বা আমার কাছে অল্টারনেটিভ কোনো রাস্তা নাই যে আমি এই রাস্তায় না হেঁটে ওই রাস্তায় হাঁটবো। তো আমার কাছে হাইয়েস্ট পসিবল ওয়ে আমাকে নিজেকে প্রোডাক্টিভ করার এই একটাই মাত্র ওয়ে, যে কেন আমি মিলিনিয়ার হতে চাই। প্রতিদিন এই কাগজগুলো উঠে আমি পড়বো। যখনই আমার কাজ করতে ইচ্ছা করবে না, যখনই আমার প্রোক্রাস্টিনেট করতে ইচ্ছা করবে, যখনই আমার ভিডিও বানাইতে ইচ্ছা করবে না, তখনই আমি এই 10টা পয়েন্ট আমি পড়বো। কেন আমি মিলিনিয়ার হব, কেন আমার এই কাজগুলো করতে হবে, কেন আমার ভিডিও বানাইতে হবে, কেন আমার ক্লায়েন্ট আউটরিচ করতে হবে, কেন আমাকে আমার স্কিল শিখতে হবে, কেন আমাকে আমার স্কিল প্রতিদিন রিহার্সেল করতে হবে। আমার যদি পারপাসটাই আমার ব্রেনে না থাকে তাহলে এই কাজটা তো আমি কখনো করতে পারবো না। আপনি একটা পারপাসের জন্যই আপনি জবে যান, একটা পারপাসের জন্যই আপনি বিজনেসে যান। মান্থ শেষে স্যালারি পাবেন, মান্থ শেষে আপনি প্রফিট করবেন, এটা আপনার একটা পারপাস, আপনার ফ্যামিলি চলবে। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে বসবেন, কাজে বসবেন, আপনার 1 বছর, 2 বছর, 3 বছর কোনো টাকা ইনকাম করতে পারবেন না আপনি। জাস্ট আপনাকে শিখে যেতে হবে, শিখে যেতে হবে, শিখে যেতে হবে, নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এই যে ফেজ 1 থেকে 2 বছরের যে টাইমটা, এই 1 থেকে 2 বছর টাইম আপনার মাথায় আপনার পারপাসটাকে রাখতে হবে যে কেন আমি এই কাজটা করতেছি, কেন আমি প্রতিদিন ভিডিও বানাইতেছি। কারণ আমি টাকা ইনকাম করতে চাই, কারণ আমি অনেক মানুষের সামনে যেতে চাই, কারণ আমি ফেমাস হইতে চাই, এই জন্য আমি ভিডিও বানাইতেছি। কেন আমি স্কিল শিখতেছি বা কেন আমি ফ্রিল্যান্সিং স্কিল শিখবো, কারণ আমি এখান থেকে $1,000,000 আর্ন করতে চাই, আমি অনেক টাকা ইনকাম করতে চাই। তারপরেই না আমি ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করতে বসতে পারবো বা ওই মোটিভেশনটা পাবো। বিকজ আমার তো এখানে আমি বসতেছি আর টাকা আসতেছে না, বা 1 মাস পরে যে আমার টাকা এসে পড়বে এরকম কোনো গ্যারান্টি নাই। 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর আসতে পারে, আনসার্টেন নাও আসতে পারে কখনো। কিন্তু আমি তখনই এই কাজটাতে বসতে পারবো বা তখনই আমি এখানে টাইম দিতে পারবো যখনই
আমার পারপাসটা স্ট্রং থাকবে। আপনার পারপাসটা যদি স্ট্রং থাকে আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন, এছাড়া কখনোই সম্ভব হবে না। আপনি কাজে বসবেন, আপনার আরও 2টা নোটিফিকেশন চলে আসবে, আরও 2টা ফ্রেন্ড আপনাকে ডাক দিবে, আপনার চলে যেতে হবে। কিন্তু আজকের দিনে যখন এই পারপাসটা আমার সামনে রেখে আমি কাজ করতে বসবো, তখন কি আমার ফ্রেন্ডের ডাক দিলে অথবা আমার নোটিফিকেশন আসলে কি আমি চলে যাব? আমি তখন পারপাসটার দিকে তাকাবো যে আমি কোন পারপাসে কাজে বসছি, কি জন্য কাজ করতেছি। যখন আমি এই জিনিসগুলো দেখবো তখন আর আমার উঠে যেতে মন চাবে না, বা তখন আমি উঠে যাওয়ার সাহসটাই পাবো না। কারণ আমি উঠে যাইতেছি মানে আমি আমার পারপাসগুলোকে নেগলেক্ট করতেছি, আমি আমার পারপাসগুলোকে সিরিয়াসলি নিচ্ছি না। এবং আমি আমার পারপাসগুলোকে সিরিয়াসলি যদি না নিই, লাইফে আমি এই এন্ড গোলে কখনো পৌঁছাইতে পারবো না। আপনার জন্যও সেম। আপনার পারপাস যদি স্ট্রং না হয়, আপনি যদি স্ট্রং মেন্টালিটির না হন, বা আপনি যদি আপনার কেন আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন বা কেন আপনি পার্টিকুলার একটা গোল কমপ্লিট করতে যাচ্ছেন, এই জিনিসটা যদি আপনি নিজের ব্রেনে সবসময় না রাখেন, বা কাজ করতে বসার আগে যদি এই জিনিসগুলো না দেখে বসেন, কাজ 5 মিনিট কাজ করবেন, ব্রেনের ডোপামিন আপনার চাবে, আপনার ভালো লাগবে না কাজগুলো, তখনই আপনি উঠে যাবেন, তখনই আমি উঠে যাব। এইগুলো সাইকোলজিক্যাল ম্যাটার এবং এইগুলো আপনাকে মানতে হবেই। আমি 100% শিওর, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কাজ করতে বসার 10-15 মিনিট 20 মিনিট পর আপনার আর ভালো লাগবে না। আজ থেকে 10 বছর আগে এরকম ছিল না জিনিসগুলো। আজ থেকে 10 বছর আগে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করতে পারতো, কিন্তু আজকের দিন আপনি 10 মিনিট কাজ করতে বসবেন, 20 মিনিট কাজ করতে বসবেন, 20 মিনিট কাজ করার পর দেখবেন আপনার কাজ করতে ভালো লাগতেছে না, বিকজ আমাদের ব্রেন নষ্ট হয়ে গেছে, আমাদের ব্রেন ড্যামেজ করে দেওয়া হয়েছে। 20 মিনিটের বেশি আমরা কাজে ফোকাস করতে পারি না। ক্রিয়েটিভ কাজে আপনি 20 মিনিট রাস্তায় ঠেলা গাড়ি চালাতে পারবেন, আপনি 20 মিনিট না সারাদিন চালাতে পারবেন, আপনি সারাদিন জব করতে পারবেন, কিন্তু আপনার নিজের পারপাসের জন্য, আপনার নিজের গোল বা আনসার্টেন কিছুর জন্য আপনি কখনোই কাজ করতে পারবেন না। আপনার ব্রেনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে, আমার ব্রেনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। এই খাতাটার মধ্যে, এই পেটটার মধ্যে আমার গোল আছে। এখানে আমি 2 বছর 3 বছর 5 বছর পর কি কি হব, কি কি করবো, এই জিনিসগুলোর গোল আমার এখানে আছে। এটা পুরোটাই আনসার্টেন, পুরোটাই ডিপেন্ড করে আমার এবিলিটির উপরে, আমি কতটুকু কাজ করব, আমার পারপাস কতটুকু স্ট্রং, এটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের ব্রেনকে ড্যামেজ করে দেওয়া হয়েছে এরকম হাইলি অ্যাম্বিশিয়াস গোলের জন্য। আমি জানি না আপনারা কয়জন এরকম ডায়েরিগুলো মেনটেন করেন, কিন্তু এই ডায়েরিগুলো মেনটেন করা খুবই এসেনশিয়াল আপনার জন্য। আপনি যদি লাইফে হাই অ্যাম্বিশিয়াস মানুষ হয়ে থাকেন, টাকা ইনকাম করা এটা ম্যাটার না, আপনি টাকা ইনকাম করবেন এটাই আপনার গোল হইতে হবে এরকম কোনো কথা না। আপনি অন্য কিছু হইতে পারে, আপনি একটা বিজনেস দাঁড় করাবেন, আপনি দেশের বাইরে যাবেন, আপনি আইএলস দিবেন, অনেক কিছু হইতে পারে, কিন্তু আপনার গোলগুলো আপনার এখানে লিখতে হবে এবং আপনার আনসার্টেন জিনিসগুলোর প্রতি কাজ করার এবিলিটি আপনার থাকতে হবে, আপনার মধ্যে সাহস থাকতে হবে। এই সবগুলো জিনিস আমাদের ব্রেন থেকে নষ্ট করে দেওয়া হয়েছে যেন আমরা এই কাজগুলো করতে না পারি। এবং আমাদেরকে জাস্ট এই কাজগুলো করার এবিলিটি অর্জন করার জন্য আমাদের যেই কষ্টটা করতে হবে, ওই কষ্টটা ওই কাজগুলো করার জন্য করতে হবে না, কিন্তু আমাদের যোগ্য হয়ে উঠতে হবে এই কাজগুলো করার জন্য। ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা আমরা আমাদের নিজেদের পারপাসকে টাইম দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। এবং সেটার জন্য আপনার পারপাসকে খুবই স্ট্রং হইতে হবে। কেন আপনি মিলিনিয়ার হইতে চান, কেন আপনি আইএলস দিতে চান, কেন আপনি অস্ট্রেলিয়া কানাডায় যেতে চান, এই পারপাসগুলো স্ট্রং হইতে হবে, তখনই আপনি ডেইলি 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে বসতে পারবেন। এছাড়া আপনি ক্রিয়েটিভ কাজে খুবই অল্প সময় দিতে পারবেন। আপনি চাকরিতে যেতে পারবেন, দেখবেন আপনি জব হইলে আপনি 8 ঘন্টা কাজ করতে পারতেছেন, কজ আপনার পিছনে তখন একজন আছে। আপনি কাজ না করলে আপনার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারবেন না, কাজ না করলে আপনার এখান থেকে বের করে দিবে, তখন আপনার একটা প্রেশার থাকবে, প্রেশারে আপনি কাজ করবেন। কিন্তু প্রেশার ছাড়া কাজ করতে গেলে আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, আপনার পারপাস স্ট্রং হইতে হবে, তখনই আপনি প্রেশার ছাড়া কাজ করতে পারবেন। আমি আজকের দিনে কাজ না করতে বসলে, আজকের দিনে ভিডিও না বানাইলে আমাকে কেউ বলবে না যে ভাই ভিডিও বানাইলি না কেন বা কাজ করতেছিস না কেন, কজ আমি একটা রানিং জব করতেছি, এখান থেকে আমার লিভিং এক্সপেন্স চলে আসতেছে। কিন্তু আমার পারপাস স্ট্রং, আমার পারপাস আমি লিখে রাখছি যে আমার কেন মিলিনিয়ার হইতে হবে, আমার কেন ভিডিও বানাইতে হবে। এই জন্য আমি সকালবেলা উঠে, শুক্রবার দিন আজকে সকালবেলা উঠে আমি ভিডিও বানাইতে পারতেছি। আমারও আপনার মতো কষ্ট লাগে, আমারও আপনার মতো লেজিনেস আছে আমার মধ্যে, ইভেন আপনার চেয়ে অনেক বেশি লেজিনেস আছে। আপনি থিঙ্ক করতে পারবেন না আমার মধ্যে, ওই যে বললাম আমি আমার ব্রেনকে 300-400% পর্যন্ত ডোপামিন হিট করাইছি কোনো এক সময়। তো আমার ব্রেনের এবিলিটি আপনার চাইতে অনেক বেশি কম, কিন্তু আমি চেষ্টা করতেছি আমার ব্রেনের এবিলিটি বাড়ানোর জন্য, আমার ক্যাপাসিটি বাড়ানোর জন্য। সেমভাবে আপনারও উচিত আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করা। যদি আপনি এটা চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। কজ আর একটা মজার জিনিস কি জানেন, আমি যদি লাইফে সাকসেসফুল হয়ে যাই বা আমি যদি আমার গোলে কমপ্লিট করে ফেলাই, আপনাদের জন্য সবচেয়ে বেশি লজ্জার জিনিস হবে। বিকজ আমি আপনাদেরকে অনেক আগেই বলছি আমি কোন জিনিসে এডিক্টেড। এই জিনিসে এডিক্টেড থেকে যদি আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি, আমি যদি আমার গোলে কখনো পৌঁছায় যেতে পারি, তাহলে আপনি কেন পৌঁছাইতে পারবেন না, বা আপনি কেন প্রতিদিন নিজের গোলের প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে পারবেন না।
আমার চাইতে ব্রেনের মানে আমার ব্রেনের সিচুয়েশন যেমন, এর চাইতে খারাপ তো আপনার হওয়ার কথা না। বা আপনার যদি এর চাইতে খারাপও হয়, আমার মনে হয় না আমার মানে ব্রেনের চাইতে আপনার ব্রেন পাওয়ার অনেক মানে কম, আমার থেকে বেশিই হবে, বিকজ আমি আমার ব্রেনকে অনেক বেশি প্রেশারে ড্যামেজ করে ফেলছি অনেক কারণে। তো আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং আপনি আপনার পারপাস ডিফাইন করেন। যত তাড়াতাড়ি আপনার পারপাস ডিফাইন করবেন, পারপাসগুলোকে ব্রেকডাউন করে ফেলবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার লাইফে সাকসেসফুল হয়ে যাবেন, অথবা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা আপনি কাজে সময় ইনভেস্ট করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।